আচ্ছা এবার আসেন তো, মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয়? 1 নাম্বার, 2 নাম্বার হায়াত, জীবনকাল। কি কাল? জীবনকাল। তারপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে? সবাই বলতে কে? বেশি হয়ে যাবে। তাহলে আমি আরো সুন্দর করে প্রশ্ন করি। আল্লাহ দুনিয়া দিবে যাকে, আর যাকে ওকে। ঈমান দিবে কাকে? ঈমান দিবে কাকে? ঈমান কে দেয়? আল্লাহর ভালোবাসা পাবে কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুমতাজ। এটা হলো সুলতান। ওস্তাদ বক্তব্য মুখস্থ হয়ে গেছে ওদের? এখন পর্যন্ত যা যা বলছে ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে, মানে হুকুম মুখস্থ হয়ে গেছে। হাদিস মুখস্থ না হলে হুকুম কি হয়েছে? এটাই দরকার আমাদের। আমরা চাই আমরা কথা বলবো, আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন, কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্থ করবেন, আদেশ এবং নিষেধগুলো আপনি মুখস্থ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা হাদিস বলি আপনাদেরকে, আরেকটা হাদিস বলি। কেমন, বিরক্ত হচ্ছেন না তো? ঠিক আছে, আপনাদেরকে বসতে বলবো না। কেন বলবো না? অসুবিধা দাঁড়ায় থাকেন। হয়তো বসতে বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে, আমার এরকম হয়। আমার ওই সময় বসলে পায়ের উপর পা তুলে দিই, আবার নামাই, আবার এক পা চেয়ারের উপরে তুলে দিই, মানে দীর্ঘক্ষণ বসে থাকলে এরকম হয়। ইটস ওকে, টোটালি ফাইন, বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। বাকি ওঠেন, দৌড়ান, বাদাম খান, বুট খান, কিচ্ছু যায় আসে না আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কে বলেছে? কে বলেছে? সাল্লাল্লাহু। কয়টি কথা বলবে? আমরা কি করতে হবে? আবার খাই ফেলছেন। আরে আপনি খান নাই ভাই, কেউ কেউ খাইছে। ওকে, আমি আবার জিজ্ঞেস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। তাহলে একটি কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি কথা বলছে? কি করতে বলছে এটা? কি করতে বলছে এটা? কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর। ও আমার উম্মতরা, আচ্ছা এইভাবে উনি বলেনি, এটা আমি বলতেছি আপনাদেরকে। ওকে, তিনি এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, উনি তো সাহাবাদের বলছেন। কাকে বলছেন? উনি কাকে বলছেন? সাহাবাদের। কিন্তু আমরা ওনার কি উম্মত। আমরা কি? আমরা ওনার সাহাবা না, আমরা কি উম্মত। তিনি ওনার সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান, সবার জন্য সমান বিধান। তিনি বলছেন যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর। নিশ্চয় দুনিয়া 4 প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? নিশ্চয় এই পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। আবিদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন, সম্পদ ও ইলম দান করেছেন, এ হলো 1 প্রকার। এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? একজন বান্দা যাকে আল্লাহ ধন, সম্পদ ও জ্ঞান দান করেছে, এটা কয় প্রকার? একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ধন, সম্পদ এবং ইলম। একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ভাই আমি একলা কষ্ট করলে হবো না। বাঙালি হলো হিংসুক, আমি হলো আমার ভিতরে হিংসা আছে। আমি কোনো চিল্লাই আপনি বয়ে বয়ে আরাম করে শুনবেন কে? এত আরাম কি লেগে আমার লগ লাগবে না। আমি কইতেছি আপনার হবে। আজকে ওয়াজ বক্তা একজন হবে না, আজকে বক্তা সবাই আমরা ইনশাআল্লাহ। ওকে, সঙ্গে সঙ্গে বলিয়ে দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? আবারও বলছি, যদি হাদিস মুখস্থ না থাকে হুকুম মুখস্থ হয়ে যাবে। কি মুখস্থ হবে? মানে এটা নিষেধ অথবা আদেশটা আপনি বুঝে চলে আসবে।
যাতে আপনি আপনার বাচ্চাকে নিষেধ করতে পারেন, এই এটা করিও না, এটা আল্লাহ নবী নিষেধ করছেন। হয়তো আপনি বলতে পারবেন না আরবি বাংলা মিলায়, বুঝেন নাই? আচ্ছা, হাত পায়েগুলো নড়ে, এটাও আপত্তি, ক্যামেরা যারা দেখে আমার সরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা মুখস্থ রাখতে বলেছেন? একটি। কয়টি? এই দুনিয়াতে কত প্রকার মানুষের জন্য পৃথিবী? কত প্রকার? এক প্রকার কি? সম্পদ এবং বেশি জোরে বলিন না, তাহলে গলা ভেঙে যাবে। সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিন, সমস্যা নেই, কেমন? সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন। তাহলে এক প্রকার হচ্ছে আবদান রিজকাহুল্লাহ, সরি রাযাকাহুল্লাহ মালান ওয়া ইলমা। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ এবং ইলম দান করেছে, সুবহানাল্লাহ, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ। যাকে আল্লাহ ধন সম্পদ ও ইলম দিয়েছে, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী বলছেন যে আর সেই তার ধন সম্পদ এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী চার প্রকার মানুষের জন্য। কয় প্রকার মানুষের জন্য? এক, আল্লাহ একজনকে সম্পদ দিছে, ইলম দিছে। এখন সে কি করে? সে ইলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না। এই টাকা দিয়ে সে কি করে না? সিনেমার টিকিট কেনে না। এই টাকা দিয়ে সে মদ গাঁজা কেনে না। এই টাকা দিয়ে সে কাউকে মারবে, গাল্লাবে, অপদস্থ করবে, জুলম অত্যাচার করবে, সেটা কি করে না। সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়? ভয় পায়। কাকে? আল্লাহকে, রবকে ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করে, সে সম্পদ দিয়ে। কি দিয়ে সম্পদ হেল্প করে? সে আত্মীয় স্বজনকে কি করে? সে ফুফিদের সম্পদ কারা কারা দেন নাই? হ্যাঁ, এগুলো সব গরিব মানুষ আমার মতো। রাত 12টা বাজে বড় লোক এখন মানে কোন জায়গায় কনসার্ট চলতেছে, কোন জায়গায় একটু বৈশা নির্জনে অথবা হোটেলে বসে একটু গাঁজা মাজা খাওয়া যায়। সরি, সব বড় লোক বলছি না ভাই, গরিব এখন টিকটিকির ল্যাস খায় ভাই। যার কাছে পয়সা আছে সেই ইয়াবা গাঁজা খায়, যার কাছে পয়সা নাই পুরান মোজা সঙ্গে দেখি নাই। সেটা সম্পর্কে জানতে লাগে। আমি রিসেন্টলি দেখেছি, আমি অনেক জায়গায় কথাটা বলেছি, তখন আমি বিয়ে করেছি নতুন, আরও অনেক ইয়াং, একদম মোটামুটি 8-10 বছর আগের কথা বলতেছি। তো বাংলাদেশি তো আমি প্রথমবার আসছি, আমি তো বাংলাদেশ সম্পর্কে তেমন জানি না, তেমন মানে জানি না। তখন বিয়ে শাদী করলাম, চিটং যাচ্ছি। কর্নেলহাট নাম শুনছেন? চিটং কর্নেলহাট, কর্নেলহাট মানে এটা এখানের আগে, সিটি গেটের পরে। তো এখন আমি যখনই নামতাম, ট্রেনে করে যাইতাম বা কর্নেলহাটে নামতাম, একটু শ্বশুর বাড়িতে যাবো, একটু ফল ফ্রুট নিতে হবে না। তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটগং রোড হাইওয়ে, ওভারব্রিজ আছে কর্নেলহাট, ছোট্ট একটা বাজার, ওভারব্রিজ। মজার ঘটনা বলতেছি, তোমরা শোনো। আমি বাংলাদেশে নতুন তখন, এখন এক ছেলেকে দেখেছি পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না, এই জুতার ঘাম পলিথিনের ভিতরে। এখন সে কি করছে, আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম, সে ওভারব্রিজের উপরে শুয়ে আছে, আর পলিথিনটা টান দিয়ে পলিথিনটা ছোট হয়ে যায়, আবার সেটা ফুলা, আর সে এমন করতেছে। আচ্ছা, মজার কথা বলি, ছেলেটা এত বড়, আমার মনে হয় তার বয়স 10 থেকে 15 বছরের ভিতরে হবে, যদি সে গ্রোথ ভালো না হয়। আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে 8 থেকে 12 বছর। কত বছর? 8 থেকে 12 বছর একটা ছেলে। আমার তো ভাই সৌদি আরব থেকে আসছি নতুন নতুন, বুঝলেন না, মন মানসিকতা একদম নরম তাজা, কিছু জানি না তো বাংলাদেশের। আমি তো শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়ার চিন্তায়, টাকা পয়সা যা টুকটাক ছিল। এখন আমি রাস্তার এই পাশে নামছি, তো ওই পাশে হলো ফল দোকান, ওভারব্রিজ আছে। আমি এর সাথে বসছি, বসার পরে আমি ওর জাগাচ্ছি, এই ছোট ভাই ওঠো, ওঠো ভাই। যে মানুষ হেঁটে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, কেউ কোনো ওর দিকে ভ্রুক্ষেপ করতেছে না, আমি বসে আছি ওর সাথে। আমি বলছি, পরে দেখলাম যে পলিথিনে ঘাম, সে এরকম খাচ্ছে, সে তো গ্রাম নিচ্ছে, আমি তো ভাবছি সে খাচ্ছে। আমি ভাবছি কি, আপনি বিলিভ করবেন না, আজকে আমি হাসতেছি, ওই দিন আমি ওখানে বসে কান্না করতেছিলাম। আমার মন এত খারাপ হয়েছে যে, কি এত গরিব দেশ আমরা, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? বললাম আমি এই ঘটনাটা আর 2-1 জায়গায় বলছি, সত্যি দিনাজপুরে বলছিলাম না। আচ্ছা, এখন আমি
দেখেন কথা আগে পরে হতে পারে, যেহেতু আগেও বলছি, পরে ইউটিউবারে বলবো যে এই দেখেন জামশেদ মজুমদার মিথ্যুক, আগে বলছে এরকম পরে বলছে এরকম। ভাই এখন তারা এটা তো কোরআন না যে আমি হেফেজ করবো, বুঝলেন নাই? কথা আগে পরে হইতে পারে। তো আমি বললাম যে হারি আমরা এত গরিব, সুবহানাল্লাহ এই ছেলে ঘাম খাচ্ছে কেন? আল্লাহ, আমি করছি কি ফল ফ্রুট শ্বশুর বাড়িতে যাওয়ার যে টাকা ছিল করে দিয়ে দিয়েছি। পরে আমি তো শ্বশুর বাড়িতে গেলাম, মানে শ্বশুর বাসায় গেলাম, যে কথাবার্তা হলো। পরে আমি শেয়ার করলাম একজনকে, সে বলে যে আরে এটা তুমি নেশা করতেছিল। কি অপরাধ করতে টাকা লাগে না, অপরাধ করতে কি লাগে না? টাকা লাগে না। মানুষ অপরাধ করেই তো টাকার জন্য। যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো, কিন্তু সে অপরাধ করেই তো টাকার জন্য। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে? ইলম এবং ধন সম্পদ। সেই ধন সম্পদ আর ইলম দিয়ে কাকে ভয় পায়? আত্মীয় স্বজনকে কি করে? সাহায্য করে। এর কয় প্রকার? এক প্রকার। ওয়ায়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তাআলার প্রতি হক আছে। ফাহাযা বিআফদালিল মানাজিল, ও পূর্বাঞ্চলের মানুষ, ও 40 বছর আগের ফকির মিসকিন, যখন এই পূর্বাঞ্চলের সম্পদের কাঠা 2 লাখ টাকাও ছিল না, যেই কাঠা এখন 3 কোটি 4 কোটি টাকায় বেচো আর বড় লোকই দেখাও। যখন তোমার এখানে জমির কাঠা, আরে কাঠা কিসের বিঘা বলে তো কিসের কাঠা মাঠা? 50 বছর আগে কাঠা দেখাইতে আসছে আমাদের। কে 50 বছর আগে কাঠা জমি বিক্রি করছে, কাঠা জমি কিনছে? কে? কোন এমন ফকিন্নি লোক ছিল যে কাঠায় জমি কিনছে? কোন এমন বড় লোক ছিল যে এক কাঠা বিক্রি করবো ভাই, বেশি বিক্রি করবো না? বিঘা বিঘা কি নিয়ে কথা হয়েছিল? আরে ও পূর্বাঞ্চলের ফকির দরিদ্ররা 50 বছর আগে। তোমাদের বাপ দাদাদের এত সম্পদ ছিল না। যারা আমরা গ্রামে ছিলাম তাদের যতটুকু ছিল, 400 বিঘা 500 বিঘা গ্রাম অঞ্চলের মানুষের ছিল। 200 মন 400 মন ধান হয়তো গ্রাম অঞ্চলের ধনী মানুষদের। তোমাদের এখানে কে এমন ধনী যার 100 বছর আগে এরকম 1000 মন ধান হয়েছে? তুমি দিনাজপুর যাও, এমন সম্ভ্রান্ত পরিবার, বাবা 60 বছর আগে 70 বছর আগে ওর বাপ দাদারা এক ছিল, 800 মন 1000 মন ধান হইতো ওদের নিজেদের। কি ওষুধ নাই? চাপাইতে নাই, রাজশাহী নাই এরকম ধনী। আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছি কিছুদিন আগে, একজনের শুনেছি ওর কত 80 বিঘা জমি এখনো আছে বরেন্দ্র এলাকায়। কোথায়? বরেন্দ্র এলাকায় 80 বিঘা জমি আছে। এই জমির দাম যদি 4 কোটি টাকা না হইতো, যদি এটা ধান আর গমের জন্য হইতো, একবার ভাবো কতটুকু ছিল তোমার। এই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমিতে কতটুক ধান আর গম পাইতা? এর রিজিক কে দিয়েছে? জেনে রাখো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং ইলম দেয়। সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং ইলম দিয়ে সে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সে কি করে? সাহায্য করে। এবং সে এটাও জানে তার এই সম্পদে আল্লাহর হক আছে। কার? আল্লাহর হক আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাদা বিআফদালিল মানাজিল, এই পৃথিবীতে যত সম্পদশালী আছে, এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে, সবচাইতে উন্নত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে যে সম্পদশালী এবং জ্ঞানী মানুষ আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং যে জানে এবং মানে যে আমার সম্পদে কার হক আছে? আল্লাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। তাহলে